জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝুঁকি বাড়ছে। অর্থ পাচার, সন্দেহজনক লেনদেন ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি বেড়েছে এই তিন খাতে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক বলছে, সতর্ক করা হয়েছে ব্যাংকগুলোকে। একই সঙ্গে প্রয়োজনীয় নগদ টাকার সংকট যাতে না হয় এজন্য পর্যাপ্ত নোটও ছাপা হয়েছে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। তফসিল মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। যদিও অনেক পক্ষ এখনো বলছে অনিশ্চয়তার কথা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে। কিন্তু গণতান্ত্রিক উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বের কথা বলছেন সব পক্ষই। নির্বাচনী ট্রেনে উঠে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় মনোনয়ন হাতে পেতে শুরু করেছে বিএনপি সহ নির্বাচনমুখী দলগুলোর প্রার্থীরা। তবে শঙ্কার কথা হলো, নির্বাচন সামনে বাড়ছে সামষ্টিক অর্থনীতির ঝুঁকি। ভোটের মাঠে কালো টাকা ব্যবহারে বাড়ে সন্দেহজনক লেনদেন আর সন্ত্রাসী অর্থায়নের কর্মকাণ্ড। গ্রাহক যদি সাপোর্টিং ডকুমেন্টস দ্বারা ব্যাংককে সন্তুষ্ট করতে পারে তবে তাতে চিন্তার কোনো কারণ নেই। যদি সন্তুষ্ট করতে না পারে তখন তারা এসটিআর হিসেবে বিএফআইতে রিপোর্ট করবে এবং বিএফআই তখন তদন্ত করে দেখবে যে এটা কি ফান্ডিং হচ্ছে, ক্রাউড ফান্ডিং হচ্ছে, নির্বাচনে ব্যয় করার উদ্দেশ্য হচ্ছে নাকি নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য হচ্ছে। সন্ত্রাসী অর্থায়ন এবং সন্দেহজনক লেনদেনের পাশাপাশি নির্বাচন সামনে রেখে বাড়ছে অর্থ পাচারের ঝুঁকিও। অস্থির ছায়ে যখন ব্যবসা বাণিজ্য, তখন অনেকে দেশ থেকে অর্থ পাচারের চেষ্টা যেমন বাড়াচ্ছেন, আবার পাচারের টাকা হুন্ডিতে দেশে এনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে খরচের ঝুঁকির কথাও বলছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। মুখপাত্র বলছেন, ব্যাংকগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। বছরে লেনদেন কত হবে, ট্রানজ্যাকশন প্রোফাইল, বিদেশ থেকে টাকা আসবে কিনা, আসলে কি পরিমাণ আসবে, সেটা যখন মিসম্যাচ করবে স্বাভাবিকভাবে ব্যাংক গ্রাহককে জিজ্ঞেস করবে, একটা মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আপনার অ্যাকাউন্টে চলে আসলো, ফরেন রেমিটেন্স, এটা কোথা থেকে আসলো, কেন আসলো বলেন। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদার এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা জানাচ্ছেন তাদের উদ্বেগের কথা। একই সঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও বিদেশি ক্রেতা এবং বিনিয়োগকারীরা জানতে চাচ্ছেন। তবে নির্বাচিত রাজনৈতিক সরকার এলে ছায়া কেটে যাবে আশা ব্যবসায়ী মহলের। একটা অগণতান্ত্রিক সরকার, এইটা নিয়ে আমাদের অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনার ক্রেতাদের কাছ থেকে। ক্রেতারা জানতে চাচ্ছে যে আপনাদের নির্বাচন কবে হবে এবং গণতান্ত্রিক সরকারের কাছে কবে আপনাদের ক্ষমতা হস্তান্তর করা হবে এবং নির্বাচন পরবর্তী যেই সময় সেটা পর্যন্ত তারা বেসিক্যালি ওয়েট করতেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নির্বাচন সামনে রেখে অর্থনীতিতে বাড়তি টাকার চাহিদা তৈরি হয়, বাড়ে লেনদেন। তবে নগদ টাকার যাতে সংকট না হয় সেই প্রস্তুতি রয়েছে তাদের হাতে। প্রয়োজনীয় টাকার যোগান দিতে তাই তৈরি রয়েছে টাকশাল। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।